মোদি মন্ত্রিসভার প্রথম দিনেই যে খবরের দিকে প্রত্যেকের নজর রয়েছে, বঞ্চনার দিন, অর্থাৎ পশ্চিমবঙ্গের বঞ্চনার দিন কি এবার শেষ হলো? প্রথম দিনের বৈঠকের পর আপাতত এই জল্পনাই তুঙ্গে। নয়া মন্ত্রিসভার প্রথম দিন, সেই প্রথম দিনেই বরাদ্দ ঘোষণা কেন্দ্রের। রাজ্যকে করের প্রায় 10,500 কোটি টাকা বরাদ্দ মোদী সরকারের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রেয়ীর কাছে যাব। মৈত্রেয়ী, পরপর ভোটে বরাদ্দ বঞ্চনা ইস্যু করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফে। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে আমরা দেখেছিলাম তৃণমূল বারবার সরব হয়েছে, তারা দিল্লি পর্যন্ত চলে গিয়েছিল এই বঞ্চনা ইস্যুকে সামনে রেখে। এবং তারপর লোকসভা নির্বাচনে বঙ্গে বিজেপির ভোট বাক্সে তারই প্রভাব বলে অনেকেই মনে করছিলেন রাজনৈতিক মহলের তরফে। তার জেরেই কি প্রথম বৈঠকেই একেবারে বরাদ্দ ঘোষণা মোদী সরকারের? একেবারে দেখো, অনেকটা সেই দিকে কিন্তু ইঙ্গিত দিচ্ছে এই ঘোষণা। তার কারণ একেবারে প্রথম এনডিএ সরকারের যদি প্রথম ক্যাবিনেট বৈঠক, এবং সেই প্রথম ক্যাবিনেট বৈঠকের দিনই পশ্চিমবঙ্গ সহ অন্যান্য পশ্চিমবঙ্গ সহ 28টি রাজ্যের জন্য মোট 1,39,750 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ ঘোষণা করলো এনডিএ সরকারের তরফ থেকে। এটা ঘোষণা করা হলো এবং পশ্চিমবঙ্গকে দেওয়া হচ্ছে 10,500 কোটি টাকারও বেশি এই অতিরিক্ত বরাদ্দ। এবং এখানে বলা হচ্ছে, যখন এই টাকা রিলিজ করা হলো তখন বলা হচ্ছে যে বিভিন্ন উন্নয়নের কাজের গতি আনতে এই টাকা দেওয়া হচ্ছে। এবার প্রশ্ন উঠছে যে এর আগে যখন সরকারের তরফ থেকে, যখন পশ্চিমবঙ্গের তরফ থেকে রাজ্য সরকার বারবার সরব হয়েছেন, সোচ্চার হয়েছেন যে তাদের প্রচুর টাকা আটকে রাখার জন্য তারা অনেক ডেভেলপমেন্টাল কাজ করতে পারছেন না, তাদের অনেক কাজে বাধা পড়ে যাচ্ছে, তাদেরকে টাকা রিলিজ করা হোক। বঞ্চনার দাবিতে যখন তারা সোচ্চার হয়েছে তখন কিন্তু এই টাকা রিলিজ করা হয়নি। অর্থাৎ এখন কোথাও একটা গিয়ে ফলাফল দেখে, পশ্চিমবঙ্গের যে ফলাফল হয়েছে বিজেপির, এবং সেখানে যে বঞ্চনার বিষয়টি যে কোথাও মানুষের মনেও আঘাত দিয়েছে এবং মানুষও এইটা রিয়েলাইজ করেছেন, তার ফলেই ভোট বাক্সে পড়েছে এমনটা বুঝতে পেরেছে বিজেপি। এবং সেই কারণেই এই টাকা রিলিজ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বেশ, অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদক্ষেপ, এবং সেই পদক্ষেপ কি কারণে নেওয়া হলো সেই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলও। জয়প্রকাশ মজুমদার কি বলেছেন শোনাবো। ভারতের গণতন্ত্রের জন্য সব থেকে খারাপ যে দিকটা ব্যক্তি পূজা, ব্যক্তির জন্য কাজ করা, সেইটাই করতে গিয়েছিল। ভারতের মানুষ সেটা হতে দেয়নি, তাই একটুখানি তাদের মনে সংযত হওয়া আর বুঝতে পারার একটা ধারণা এসছে যে সত্যি ঘটনাটা কি। তাই জন্য তাড়াহুড়ো করে তারা এমন কিছু করতে চাইছে যে জনগণকে বলা যে আমরা অত খারাপ নই যতখানি মনে করছো, সেটা মোদি বলার চেষ্টা করছেন। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকবাবু, একটা বিষয়, এই ভোটের আগে শুধুমাত্র নয়, তার কিছু মাস আগে থেকেই যদি আমরা দেখি, এই কেন্দ্রীয় বঞ্চনাকেই মূল হাতিয়ার বানিয়েছিল তৃণমূল। তারা দিল্লি পর্যন্ত চলে গিয়েছিল এবং তারপর ভোটের রেজাল্ট এ রাজ্যে বিজেপির আশানুরূপ হয়নি। তাই তার জেরেই কি প্রথম বৈঠকেই এই বরাদ্দ ঘোষণা করলো মোদী সরকার? বরাদ্দটা কিসের বরাদ্দ? আপনি আমাকে প্রশ্ন করার আগে আপনি আমাকে অন্তত এটাকে একটু ক্লিয়ার করে দিন, তাহলে আপনাদের দর্শকদের বুঝতে সুবিধা হবে যে গতকালকে প্রথম মন্ত্রিসভার বৈঠকে যে টাকা রিলিজ করা হয়েছে সেটা কোন খাতে? যেটা বলা হচ্ছে যে ট্যাক্সের খাতে, এবং তার থেকেও বড় কথা এই গোটা টাকা প্রত্যেকটা রাজ্য ট্যাক্স বলে কোনো আলাদা শব্দ হয় না। ট্যাক্সেরও একটা নির্দিষ্ট মাপকাঠি থাকে। যেরকম আপনি চাকরি করেন, আপনি ইনকাম ট্যাক্স দেন, কেউ প্রফেশনাল ট্যাক্স দেন, কেউ জিএসটি দেন, প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে। ঠিক তেমন ভাবেই যে জিএসটির যে টাকা বিভিন্ন রাজ্যে, সেই টাকাটা সময় অনুযায়ী রিলিজ করা হয়েছে। এর সঙ্গে যেটা বঞ্চনার কথা বলছেন যে 100 দিনের কাজের টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা, তার দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। কারণ এই যে টাকাটা দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের, এটা তো তৃণমূল কংগ্রেস সরকার নয়, ভারত সরকার। সেই সরকারেরও একটা নিয়ম নীতি মানতে হয়, সেই কারণ না কারোর কাছে অ্যাকাউন্টেবল, তাকে পরিশোধ দিতে হয়।
শ্রমিকবাবু, একটা বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যখন সরব হয়েছিলেন তিনি বলেছিলেন এ রাজ্যের টাকা এখান থেকে নিয়ে যাওয়া হয় কিন্তু এ রাজ্যে ফেরত দেওয়া হয় না। এবার আপনি বলছেন যে ট্যাক্সের টাকা যেটা এ রাজ্য থেকেই কালেক্ট করা হচ্ছে সেটাই এ রাজ্য বা অন্যান্য সমস্ত রাজ্যের উন্নয়নের জন্য ব্যবহার করা হচ্ছে। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা বক্তব্য সেটা রাজনৈতিক বক্তব্য। আপনি আমার কাছ থেকে রাজনৈতিক যদি উত্তর চান তাহলে আমি রাজনৈতিক উত্তর দেবো। আর আপনি যদি বলেন শুরু করেছিলেন প্রশ্ন ট্যাক্স নিয়ে, প্রশ্ন হচ্ছে যে টাকাটা জিএসটি বাবদ রাজ্যের প্রাপ্য সমস্ত রাজ্যে সেই টাকা যাচ্ছে, তার একটা নির্দিষ্ট সময়সীমা আছে এবং সেই নির্দিষ্ট সময়সীমা মেনে রাজ্যে যাচ্ছে, সেখানে টাকা বাকি থাকতে পারে না। কেন্দ্রকেও একটা সরকার চালাতে হয়, 56টা সরকারি প্রকল্প আছে, সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট আছে, কোভিড কালের পরে 80 কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দিতে হয়। কেন্দ্র পেট্রোলিয়াম যত পণ্যের উপর থেকে একটু ছোট হলেও সে ছাড় দিয়েছে। সুতরাং সারা দেশের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে সারা দেশকে চালাতে গেলে টাকা দেওয়ার সময়সীমা 10-15 দিন, 1 মাস 1.5 মাস পিছোতে পারে, সেটা জিএসটির টাকা। আর এই রাজ্য থেকে টাকা নিয়ে যায় মানে কেন্দ্রের কি কোনো আলাদা জমি আছে নাকি? কেন্দ্র যে টাকা রাজ্যকে দেয় সে টাকা ফিরিয়ে নেয়। আপনি একবার খালি আপনার চ্যানেলে যদি সম্ভব হয় চালান যে কত টাকা জিএসটি পশ্চিমবঙ্গ থেকে যায় আর তার কত শতাংশ পশ্চিমবঙ্গে ফিরে আসে। মহারাষ্ট্র, তামিলনাড়ু থেকে সরকারের যে জিএসটি বাবদ কালেকশন সেন্ট্রাল গভর্নমেন্টের, তার কত শতাংশ সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে রাজ্যে ফিরে আসে তামিলনাড়ুতে এবং মহারাষ্ট্র, এবং পশ্চিমবঙ্গে কত শতাংশ আছে? পশ্চিমবঙ্গ যে টাকা দেয় রাজ্য থেকে তার থেকে বেশি টাকা পশ্চিমবঙ্গের কাছে ফিরে আসে। কিন্তু বঞ্চনার যে অভিযোগ বলছেন এটা বঞ্চনা নয়, তাদের নির্ধারিত লুটের কারণে আজকে প্রান্তিক মানুষ বঞ্চিত হয়েছে। মনে রাখবেন, উত্তরবঙ্গের অন্যান্য উন্নয়নমূলক খাতেই যে টাকাগুলো খরচ হতো এই রাজ্যে সেই রাজ্য তার হিসেব দেয় না বলে এতদিন বিজেপির রাজ্য নেতৃত্ব বা বিজেপির অন্যান্য নেতৃত্ব আপনারা বলে এসছেন যে সেই জায়গায় আপনি যদি সরাসরি তৃণমূল কংগ্রেসের ফাইল নিয়ে থাকেন তাহলে আমার কিছু বলার নেই। আপনি সরাসরি সাংবাদিকের মতো যদি প্রশ্ন করেন আমি সেভাবেই আপনাকে উত্তর দেব। সরকার যে টাকার কথা বলেছেন, যে উন্নয়নমূলক খাতের যে টাকা আসার কথা সেই টাকা আসছে না। সেখানে ক্লিয়ার হিসাব আছে, সরকারকেও একটা নির্দিষ্ট গ্রান্ট দিতে হয় উন্নয়নের ক্ষেত্রে। কেন্দ্রীয় সরকার 60% টাকা দেয়, রাজ্য সরকার 40 দেয়, কোনো জায়গায় 80%, কোনো জায়গায় 20%, কোনো জায়গায় 50%, রাজ্যের ক্ষেত্রেও 50%। এইভাবে টাকার বিতরণ হয়। কিন্তু যে বঞ্চনার অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন সেটা মূলতই 100 দিনের কাজের টাকা। এই টাকাটা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা। সেই টাকার হিসাব যতদিন পর্যন্ত না এই রাজ্য সরকার দিতে পারছে, স্বচ্ছতা যতদিন না আনতে পারছে ততদিন আপনি টাকা পাবেন না। আপনি বলছেন কি করে 20,000 কোটি টাকা তো শুধুমাত্র একা ওই আপনার বনগাঁর যে চেয়ারম্যান ছিল সে পাঠিয়ে দিয়েছে ফরেস্ট কোম্পানির মধ্যে দিয়ে, তার তো হিসাব আছে। মানুষের রেশনের তৈরির টাকা খেয়ে নিয়েছে, সেই টাকাটা আপনি কোথা থেকে ফেরাবেন? কোথা থেকে এলো টাকা? বেশ, ধন্যবাদ শ্রমিক বাবু। ভোট মিটতেই প্রশাসনে নজর মমতার। কোন প্রকল্পে কতদূর কাজ এগোলো দফতর ধরে ধরে আজ পর্যালোচনায় মুখ্যমন্ত্রী। নবান্নের বৈঠকে সব মন্ত্রী সচিবদের ডাক, জেলা শাসক পুলিশ সুপারদেরও সভাঘরে উপস্থিত থাকার নির্দেশ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজের কাছে যাব। সোমরাজ, আজকের এই বৈঠক আমরা দেখলাম গতকাল কেন্দ্রের তরফে একটা বরাদ্দও এলো, তারপরে আজকের এই বৈঠক দফতর ধরে ধরে কাজের পর্যালোচনা করে কি কোথাও এ রাজ্যে কোন উন্নয়নে কত টাকা বরাদ্দ করা যেতে পারে বা কোথায় কি এই সমস্ত বিষয় কি আলোচনা আজ হতে পারে? দেখো, আজকের বৈঠক যে করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা গত সপ্তাহেই ঠিক করা, অর্থাৎ এই বৈঠক পূর্ব নির্ধারিত বৈঠক। দ্বিতীয়ত, আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও সচিবদের সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন। মনে করা হচ্ছে যে কোন দপ্তরে কোন কোন কাজে কি কি গাফিলতি রয়েছে তা নিয়ে পর্যালোচনা করতে পারেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি যেটা মনে করা হচ্ছে যে বিভিন্ন জেলায় জেলায় কি কি কাজ এখনো পড়ে রয়েছে, বিশেষ করে রাজ্য সরকারের তরফে যে বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক প্রকল্পগুলি পরিচালিত হয়, যার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে বারবারই মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়েছেন, সেক্ষেত্রে 100 দিনের কাজের জব হোল্ডার শ্রমিকদেরকে যে কাজ দেওয়ার জন্য যে কর্মশ্রী প্রকল্প চালু হয়েছে সেই প্রকল্প আগামী দিনে কিভাবে এগোবে। পাশাপাশি প্রধানমন্ত্রী তুমি জানো প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার অধীনে বাড়ি দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্র, সেই টাকা বরাদ্দ বন্ধ করে দিয়েছে। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেই জানিয়েছেন যে তিনি রাজ্য সরকার তাদের নিজের তহবিল থেকে বাড়ি তৈরির বরাদ্দ দেবে।
সেক্ষেত্রে মনে করা হচ্ছে এই সব বিষয় নিয়ে আজকের বৈঠকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বিভিন্ন জেলায় জেলায় কোন কোন প্রকল্পের কাজ এখনো থমকে রয়েছে, কি কি কাজের অগ্রগতির প্রয়োজন, গোটা বিষয়টি নিয়ে পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী। বিকেল 4টে থেকে নবান্ন সভাঘরে এই বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। বেশ।